তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে একটা রিক্রুটমেন্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মোটামুটি 2 থেকে 3 বছর কিন্তু তোমরা পিছিয়ে গেলে। পরীক্ষা হতে দেরি হচ্ছে হোক, কিন্তু তোমরা প্রিপারেশনটাকে এমনভাবে তৈরি করো যেন পরীক্ষা যেদিনই হোক সেদিন যেন তোমরা চাকরিটাকে পেতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স এডুকেয়ার 2.0। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে কেপি এবং ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার 2025-এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো দেখো, কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা যেটা কিছুদিন থেকে তোমাদের বিভিন্ন ডেট ভাইরাল হচ্ছে এবং সেটা আবার ক্যান্সেল হচ্ছে। তো ফাইনালি তোমাদের এই কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা কবে হতে চলেছে যেটা এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা, দেখো এটাও তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেল। মোটামুটি 2024-এর ফেব্রুয়ারি মার্চ নাগাদ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। তো 1 বছর 2-3 মাস হয়ে গেল। তো এটার কবে পরীক্ষা হতে চলেছে যেটা এই ভিডিওতে আমি তোমাদের ডিসকাশন করেছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপর দেখো এই বছর ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার কাট অফ কেমন যেতে চলেছে। দেখো, কাট অফ তো এখন থেকে বলা সম্ভব নয়, কিন্তু একটা টার্গেট নম্বর আমি তোমাদের দিয়েছি এই ভিডিওতে, যে তোমরা কত নম্বর টার্গেট রেখে তোমরা প্রিপারেশন নেবে। তো সেটা কেপি এবং ডব্লিউপি উভয়ের জন্যই আমি বলেছি যে তোমরা কত নম্বর টার্গেট রেখে প্রিপারেশন নেবে। তারপর দেখো কবে তোমাদের পুলিশের মাঠ হতে পারে। দেখো, তোমরা যারা পুরানো ক্যান্ডিডেট রয়েছে তারা অনেকেই জানো যে সাধারণত কোন মাস নাগাদ তোমাদের ডব্লিউপি এবং কেপির যে ফিজিক্যাল সেটা সংগঠিত হয়। তো সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করা আছে এবং সেই ডেটে তোমাদের মাঠ হওয়ার কতটা চান্স রয়েছে সেটাও এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো ভোটের আগে কি রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। তো এটা হচ্ছে সবচাইতে ভাইটাল একটা বিষয় যে ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে কিনা। দেখো, ভোটের আগে কিন্তু তোমাদের 100% রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, কারণ এই ভোট হচ্ছে বিধানসভার ভোট, যে ভোটের দ্বারা স্বয়ং মুখ্যমন্ত্রী নির্বাচন হয়। সুতরাং মুখ্যমন্ত্রী চাইবে এই ভোটের আগে তোমাদের খুশি করতে। তারপর দেখো এই বছর কি পুলিশের আরও নতুন বিজ্ঞপ্তি বা ভ্যাকান্সি বেরোবে। দেখো, অনেকেই হয়তো তোমরা ভাবছো যে ফর্ম ফিল আপ হয়ে রয়েছে সেটারই এখনও পরীক্ষা হলো না, তাহলে নতুন বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনাই নেই। এটা কিন্তু একদমই রং ইনফরমেশন। আমি তোমাদের আগেই বললাম যে 2026-এর একদম প্রথম দিকেই কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং সেই ভোটের আগে মুখ্যমন্ত্রী 100% চাইবে যে রাজ্যবাসীকে খুশি করতে, যার কারণে তোমাদের বেশ কয়েকটি ডিপার্টমেন্টে, পুলিশের বেশ কয়েকটি ডিপার্টমেন্টে কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং কত কত করে ভ্যাকান্সি বেরোবে যেটা এই ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি। 3 থেকে 4খানা ডিপার্টমেন্টে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং কত ভ্যাকান্সি থাকবে সেটাও এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা আমি একদমই শর্ট আকারে করব, খুব বেশি বড় করব না, যাতে করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো। তারপর দেখো কলকাতা হাইকোর্টেও ওবিসি মামলার একটি শুনানি রয়েছে আগামী 6 মে তারিখে। দেখো, তোমরা জানো যে তোমাদের জুলাই মাসে সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসির একটা শুনানি রয়েছে, কিন্তু আগামীকাল অর্থাৎ 6 মেতেও কিন্তু হাইকোর্টেও একটা শুনানি রয়েছে। এরপর দেখো এই তারিখেই আদালত অবমাননার শুনানিও কিন্তু রয়েছে। তো দেখো, রাজ্য সরকারের বেশ কিছু ডিপার্টমেন্ট এবং কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার একটা কেস রয়েছে, যেটা তোমার শুনানি রয়েছে এই 6 মে অর্থাৎ একই দিনে। তো এই যাবতীয় ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে যে কোন কোন ডিপার্টমেন্ট এবং কোন কর্মকর্তার বিরুদ্ধে এই আদালত অবমাননার কেস রয়েছে, যেটা শুনানি আগামীকাল হবে, সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। এবং তার আগে বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আগে বাড়ার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি তোমাদের কাছের মানুষদের জানানোর জন্য ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দিও। তো ফ্রেন্ডস, দেখো আমি তোমাদের কয়েকটি ফ্যাক্ট বললে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। তোমাদের পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়ে গেছে মোটামুটি 1 বছরেরও বেশি। পুলিশ পরীক্ষার্থীরা মোটামুটি চিন্তিত রয়েছে যে কবে তাদের পরীক্ষাগুলি সম্পন্ন হবে। দেখো, ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে এই পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলি আটকে রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 3.5 মাসের সময় দিয়েছে ওবিসি সার্ভে করার জন্য, যে প্রকৃতপক্ষে আসলে কারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হওয়ার যোগ্য সেটা খুঁজে বার করার জন্য। এবং এর পাশাপাশি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, কলকাতা হাইকোর্টেও এই মামলার একটা শুনানি রয়েছে আগামী 6 মে। এছাড়াও সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে এবং পিএসসি ও মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিও কিন্তু রয়েছে। এবার গুরুত্বপূর্ণ সুখবর হচ্ছে যে পুলিশ পরীক্ষার জন্যও কিন্তু একটা সবুজ সংকেত আসতে চলেছে। দেখো, ফার্স্ট তোমাদের কেপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হবে, দেন তোমাদের ডব্লিউপি কনস্টেবল ও পুলিশের অন্যান্য পরীক্ষাগুলি কিন্তু তারপর পরপর হতে চলেছে। দেখো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুবই তৎপর রয়েছে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করানোর জন্য। আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ অর্থাৎ তোমাদের পুজোর আগেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এখনও পর্যন্ত প্রিপারেশন যাদের স্ট্রং হয়নি তাদের হাতে কিন্তু এখনও কমপক্ষে 4 মাস সময় রয়েছে। তোমরা তোমাদের প্রিপারেশনটাকে শক্তিশালী করো, কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে একটা রিক্রুটমেন্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মোটামুটি 2 থেকে 3 বছর কিন্তু তোমরা পিছিয়ে গেলে। তাই এই বছর পরীক্ষা হতে দেরি হচ্ছে হোক,
কিন্তু তোমরা প্রিপারেশনটাকে এমনভাবে তৈরি করো যেন পরীক্ষা যেদিনই হোক সেদিন যেন তোমরা চাকরিটাকে পেতে পারো। দেখো 2026-এর প্রথম দিকেই কিন্তু ভোট রয়েছে, তাই শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভোটের আগে এই রিক্রুটমেন্ট কিন্তু 100% তোমাদের সম্পন্ন হবে এবং ভোটের আগে তোমাদের জয়েনিংও হয়ে যাবে। তো এবারে দেখো তোমাদের পুলিশের পিএমটি এবং পিইটি হওয়ার সম্ভাবনা কবে রয়েছে। দেখো বিগত বছরগুলিতে দেখা গেছে হালকা ঠান্ডা আবহাওয়া শুরু হলেই মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি মাস নাগাদ তোমাদের মাঠগুলি কিন্তু সংগঠিত হয়ে থাকে। এবার যেহেতু এবছর অলরেডি 1 বছর সময় কিন্তু তোমাদের নষ্ট হয়ে গেছে, সব পরীক্ষা বন্ধ, সেহেতু সব সমস্যা মিটে গেলে পুলিশের নিয়োগ প্রক্রিয়াগুলি খুব দ্রুত কিন্তু সম্পন্ন হবে এবং পুজোর আগেই অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের পরীক্ষা হয়ে গেলে খুব দ্রুত মোটামুটি ডিসেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের পুলিশের মাঠ শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার দেখো এবছর ডব্লিউবি এবং কেপি কনস্টেবল পরীক্ষার কাট অফ কেমন যেতে চলেছে। তো দেখো ডব্লিউবিতে তোমাদের এবছর একটি মাত্র মেন্স পরীক্ষা হবে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 8212টি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য রয়েছে 3557টি। কিন্তু সিভিক এবং হোমগার্ডে প্রচুর রিজার্ভেশন থাকার কারণে ফ্রেশারদের শূন্যপদ কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। তো দেখো তোমাদের মোট যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা 10 লাখেরও বেশি, অর্থাৎ তোমাদের একটি শূন্যপদের জন্য প্রায় 95 জন কিন্তু লড়াই করতে চলেছে। তো দেখো তোমরা কত নম্বর টার্গেট রাখবে। ফার্স্টে দেখো ডব্লিউপি কনস্টেবল মেন্স পরীক্ষা, যেখানে তোমাদের টার্গেট মার্কসটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা দেখো আমি তোমাদের একটা নম্বর বলে দিয়েছি। দেখো জিকেতে বলেছি তোমরা মোটামুটি 25-এর মধ্যে 18 নম্বর তোমরা টার্গেট রাখবে। তোমাদের ম্যাথে মোটামুটি 20 নম্বর টার্গেট রাখতে হবে। রিজনিংয়ের ক্ষেত্রেও তোমাদের 20 নম্বর টার্গেট রাখতে হবে এবং ইংলিশে তোমাদের মোটামুটি 5 নম্বর টার্গেট রাখলে টোটাল দেখো তোমাদের দাঁড়াচ্ছে মোটামুটি 63 নম্বর দেখো তোমাদের দাঁড়াচ্ছে। তো এই 63 নম্বর যদি তোমরা রিটেনে টার্গেট রাখো, তো দেখো আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের যে নম্বর তোমাদের বলে দিয়েছি, হয়তো এখানে জিকেতে কেউ 18 পাবে না, হয়তো জিকেতে কেউ কম আছো, সে তোমরা 15 পাচ্ছ। তো সেক্ষেত্রে বাকি তোমাদের ম্যাথ বাকি যে 3টে সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু তোমাদের তুলে নিতে হবে। তো এই নাম্বারটা তোমরা নিজেদের মতো করে তোমরা এলিমিনেট করে নাও। আমি আমার মতো করে একটা নম্বর দিলাম। তো তোমাদের মোটামুটি এরকমভাবে মোটামুটি 60+, 63 বলতে মোটামুটি 60+ কিন্তু তোমাদের কনস্টেবল মেন্স পরীক্ষার জন্য তোমাদের টার্গেট রাখা উচিত এই বছরের জন্য। যেহেতু অনেকটাই ভ্যাকান্সি কিন্তু তোমাদের সিভিক এবং হোমগার্ডে রিজার্ভেশন চলে গেছে, সেজন্য কিন্তু তোমাদের বিগত বছরের তুলনায় অর্থাৎ আগের বছরের তুলনায় কিন্তু প্রচুর ভ্যাকান্সি এবছর কম হয়ে গেছে। যারা তোমরা নতুন ক্যান্ডিডেট রয়েছো, নতুন বলতে যারা সিভিক হোমগার্ড ছাড়া যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য। তারপর দেখো কেপি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা তোমাদের টার্গেট মার্কস কত হওয়া উচিত। দেখো তোমাদের এখানে 3খানা সাবজেক্ট থাকবে, জিকে, ম্যাথ এবং রিজনিং। তো জিকেতে আমি দিয়েছি তোমাদের মোটামুটি 25+ টার্গেট রাখতে হবে, ম্যাথে তোমাদের মোটামুটি 20+ টার্গেট রাখতে হবে এবং রিজনিংয়ে তোমাদের মোটামুটি 20+ টার্গেট রাখতে হবে। অর্থাৎ ওভারঅল তোমাদের কেপি প্রিলিমসে মোটামুটি 65+ নম্বর কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে। দেখো কাট অফ কিন্তু ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ফর ইউআর 60-র কমই যাবে এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু 65-এর কমই যাবে, কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে এই নম্বরটা। কারণ তোমরা সকলেই জানো যে তোমরা যে নম্বরটা টার্গেট রাখবে সেই নম্বর কিন্তু তোমাদের উঠবে না অনেকেরই, কিছু কিছু ক্যান্ডিডেট তার থেকেও বেশি উঠে যেতে পারে, কিন্তু অনেকেরই যে নাম্বারটা তোমরা টার্গেট রাখো তার কাছাকাছি পৌঁছায়, কিন্তু সেই নম্বরটা হয় না। তো তোমরা 65 নম্বর টার্গেট রাখো, 65 নম্বর টার্গেট রাখলে তোমাদের এর কাছাকাছি পৌঁছালে কিন্তু তোমরা কেপি প্রিলিমস পরীক্ষার জন্য কিন্তু তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। তো এবার দেখো তোমাদের ডব্লিউবিপি, কেপি এবং আবগারি পুলিশের নিউ রিক্রুটমেন্ট 2025-26। তো দেখো বিভিন্ন মহল থেকে জানা গিয়েছে শুধুমাত্র ডব্লিউপি কনস্টেবল এবং এসআইতেই 50,000-এর বেশি শূন্যপদ রয়েছে এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআইতে 10,000-এর বেশি শূন্যপদ রয়েছে। এছাড়াও আবগারি পুলিশেও কিন্তু সব পোস্ট মিলিয়ে অর্থাৎ কনস্টেবল এবং এসআই পোস্ট মিলিয়ে তোমাদের 2,000-এর বেশি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো দেখো রাজ্যের জরুরি পরিষেবাগুলির মধ্যে এই পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে কিন্তু অন্যতম একটা জরুরি পরিষেবা। রাজ্যের ল অ্যান্ড অর্ডারের ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রয়োজন হয়। সুতরাং পশ্চিমবঙ্গে যেহেতু প্রচুর শূন্যপদ রয়েছে পুলিশে, তাই ওবিসি সমস্যা মিটে গেলেই আবার প্রায় 8,000 নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে তোমাদের ডব্লিউপি কনস্টেবলে। এছাড়াও আবগারি কনস্টেবল এবং এসআইতে শূন্যপদ আসছে। তো দেখো তোমাদের ডব্লিউপি কনস্টেবলে তোমাদের এবং এসআইতে 50,000 শূন্যপদ ফাঁকা রয়েছে। তো তোমাদের 50,000 শূন্যপদ কিন্তু একবারে পূরণ হবে না, তোমাদের ফার্স্টে 8,000 আসবে। কিন্তু আবগারি কনস্টেবল এবং এসআইতে তোমাদের মোট 2,000+ শূন্যপদ রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু 2,000+ অর্থাৎ মোট শূন্যপদের ফর্ম ফিল আপই কিন্তু তোমাদের শুরু হবে এই বছর এবং ভোটের আগে।
তো তোমরা অনেকেই জানো যে আবগারি কনস্টেবল এবং এসআইতে একটা সাবজেক্ট থাকে যেটা হচ্ছে বাংলা, যেটা অন্য কোনো পরীক্ষাতে কিন্তু এই বাংলা সাবজেক্ট থাকে না। অর্থাৎ আরও একটা কথা হচ্ছে যে এই আবগারি পুলিশে চাকরি পাওয়া কিন্তু সমস্ত পুলিশ অ্যাসপিরেন্টদেরই একটা জীবনের একটা স্বপ্ন হয়ে থাকে যে আবগারি পুলিশে চাকরি করব। অন্যান্য পুলিশে চাকরি করলেও সেই চাকরি ছেড়ে দিয়েও অনেকে কিন্তু আবগারিতে আসে। তো এই লোভনীয় চাকরিটা পেতে গেলে কিন্তু সবাইকে একটা পরিশ্রম করতে হবে, কি নতুন করে বাংলা সাবজেক্ট কিন্তু পড়তে হবে। তো এই বাংলা কি পড়বে না পড়বে অনেকেই কিন্তু ঠিক করতে পারে না, কারণ বাংলার জন্য যদি তোমরা একটা বই কেনো যেটা 400 পেজের 500 পেজের বই, এতটা কি পড়বে কি বাদ দেবে সেটা কিন্তু তোমরা ডিসাইড করতে পারো না। কারণ একটা বইতে যেটা প্রয়োজন হয় সেটাও দেওয়া থাকে, এবং যেটা একটা চাকরি পেতে যেটা প্রয়োজন হয় না সেটাও কিন্তু একটা বইতে লেখা থাকে। তো একটা বই পড়া কিন্তু অসম্ভব। তো সেই জন্য আমরা আবগারি কনস্টেবল এবং এসআই এর জন্য একটা বাংলা নোটস তৈরি করেছি, বাংলা একটা স্টাডি মেটেরিয়ালস তৈরি করেছি। তো যারা তোমরা আবগারি কনস্টেবল এবং এসআইতে যারা তোমরা প্রিপারেশন নিতে চাও, যারা এই লোভনীয় চাকরিটা যারা তোমরা পেতে চাও, তারা অবশ্যই এই কর্নারে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমরা আমাদেরকে জানাও যে তোমরা এই বাংলা স্টাডি মেটেরিয়ালস ইবুকটা তোমরা নিতে চাও, যেটার দাম রাখা হয়েছে মাত্র 120 টাকা। তো এই 120 টাকা তোমাদের মাত্র দাম রাখা হয়েছে। এই ইবুকটা হচ্ছে তোমাদের একটা 70 পেজের ইবুক, যেটা তোমরা এই কর্নারে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা সেই ইবুকটা তোমরা পারচেস করে নিতে পারো। এবং তোমরা এখন থেকেই কনস্টেবল এবং এসআইয়ের জন্য তোমরা বাংলা যে প্রিপারেশন প্রস্তুতি সেটা কিন্তু এখন থেকে শুরু করতে পারো। কারণ তোমরা জানো যে এর ক্ষেত্রে খুবই কম ভ্যাকান্সি থাকে, তোমরা দেখতে পাচ্ছ 2000। তো কম্পিটিশন অবশ্যই হাই থাকবে। তো অবশ্যই করে তোমাদের বলবো যে তোমরা এই বাংলা প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা আমাদের এই ইবুকটা পারচেস করে নিতে পারো, যেটার দাম রাখা হয়েছে মাত্র 120 টাকা। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করলাম না, এখানে ভিডিওটা শেষ করছি। তো অবশ্যই চ্যানেলটা তোমরা আমাদের সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো জয় হিন্দ ফ্রেন্ডস।